কোনো ফল নাই। কেন নাই জানেন? কারণ আপনারা পুরুষ মানুষরা অতিরিক্ত লজ্জাহীন হয়ে গেছেন। কারণ আমরা জুলাইয়ের পরবর্তীতে এক দলকে দেখছি জুলাই নিয়ে বিজনেস করতে, আরেক দলকে দেখছি জুলাইকে কটূক্তি দিতে। এই যে আপনাদের রাজনৈতিক মারপ্যাচ, ওই যে দেখেন ওখানে মিছিল করছে, বড় বড় মিছিল নিয়ে যাচ্ছে, কিন্তু রামিসার হত্যার কথা বলতেছে না। এখানে দাঁড়িয়ে যখন রামিসার হত্যার প্রতিবাদ করতেছি, তারা তাদের মিছিল নিয়ে ব্যস্ত, তারা ইনকালাব বলতে ব্যস্ত। আমি নিজে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, আমাকে চিনে প্রত্যেকে। সেখানে দাঁড়িয়ে আমি বলতেছি যে আপনি কিভাবে নির্লজ্জের মধ্যে এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন ইনকালাব জিন্দাবাদ, যেখানে আমার বোনের লাশটা এখন পর্যন্ত রক্ত শুকায় নাই, তার মানে ফুলিটা, মাথার ফুলিটা পানির মধ্যে ভাসতেছিল। আপনাদের এত মিছিল, আপনাদের এত মিটিং, আপনারা নাকি জনতা। আপনাদের মানে আমাদের বড় ভাই তিনি খুব জোর গলায় বলতেছিল জনতা না ক্ষমতা। সেই জনতার অধিকার নিয়ে আপনারা আসলে কি কাজ করতেছেন? কি কাজ করতেছেন? আপনার সামনে যখন রামিসা হত্যার কথা বলা হচ্ছিল, আপনার উচিত ছিল সেখান থেকে আইসা আগে বলার। এই পুরুষ জাতিকে আমরা আমাদের পিতৃতুল্য বা পিতার জায়গায় দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনাদের মতো মানুষরা মিছিল মিটিং করেন নিজের দলকে নিয়ে, কিন্তু আমার ছোট বাচ্চাটাকে নিয়ে কথা বলার মতো সময়টুকু আপনাদের নেই, তাহলে আপনারা নির্লজ্জ, আপনারা বেহায়া, আপনারা শুধু পারেন নিজেদের অধিকার খাটাইতে। উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের যে যতদিন রামিসা হত্যার বিচার না হবে, আমরা রাজনীতি শুধু রামিসাকে নিয়েই কথা বলবো। বলে নাই তারা নাকি জুলাইকে ধারণ করে, তারা নাকি হচ্ছে ওই যে রাজাকার বলা যাবে না কারণ তারা জুলাই ছিল। তাহলে তারা কেন কথা বলতেছে না? তারা কিভাবে আমাদের সামনে দিয়ে মিছিল দিয়ে হাঁটে, আর আমরা এখানে নারীরা দাঁড়িয়ে, আমরা শুধু নারীরা দাঁড়িয়ে প্রতিবাদ করি? আপনাদের মধ্যে কি একটু লজ্জাবোধ নেই, একটু অনুকম্পা নেই যে হ্যাঁ মানে এই কথাগুলো বললে কি হবে জানেন? সোশ্যাল মিডিয়া আমাকে বুলিং করা হবে, কিন্তু এই বুলিং করার পরেও আমি বলবো, কারণ বুলিং হইতে 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 24 থেকে এখন পর্যন্ত, 24-এর আগে থেকে এখন পর্যন্ত আসছি, এখন আর বুলিং এ কিছু আসে যায় না। যদি বেঁচে থাকতে পারি, আমার সন্তান যেন এখানে নিরাপদ থাকে। আপনাদের রাজনীতি আপনাদের পকেটে ঢুকায় রাখেন, সেই রাজনীতির আমার প্রয়োজন নাই। সেই রাজনীতি বহুত আগেও দেখছি, 24-এর আগেও দেখছি, 24-এর পরেও দেখছি। নেপালের মতো দেশ উন্নতি করছে, শিখরে চলে গেছে, আর আমরা জুলাই যারা রাজপথে ছিলাম তারা ধিক্কার খাইছি কিছু কুতথাকথিত মানুষের জন্য। আমার বোন মারা গেছে 2 দিন হয় নাই, আপনারা আপনাদের মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। কয়বার ওরা যেখানে মিছিল করলো, আপনারা তো সাক্ষী। আপনার সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সোশ্যাল মিডিয়ারা। কয়টা মিডিয়া দাঁড়ায় ছিল? ওরা কি একটা বার কথা বলছে আমার বোনকে নিয়ে? একটা মশাল মিছিল দিয়ে দুনিয়া উদ্ধার করে ফেলবে? রাজনীতির মানে নাকি হচ্ছে আমাদের রাজপথের মানুষের হচ্ছে সমতলের মানুষকে হচ্ছে পাহাড়ের মানুষকে সার্ভ করা। পাহাড়ের ওখানে যে আপনি কান্নাকাটি করেন, কিন্তু আমার বোন মারা গেছে আপনার কান্নাকাটি আসে না? আপনি বলেন যে এই যে আমাদের নাহিদ ইসলাম, যার এলাকায় তাহিয়ার মতো মেয়েটা মারা গেল, ওর মা আমাকে কি বলছে জানেন? বলছে আমার সাথে এসে দেখা করে গেছে, আর কিছুই করে নেই। তাহলে আপনি কিসের জুলাইয়ের কাণ্ডারি? আপনারা কি সার্ভ করতেছেন? আমি কথা বলতে চাই না, জুলাইয়ের পরে অনেক কিছু দেখছি, চুপ ছিলাম, কারণ সবাই কিন্তু আমাদের ভাই ব্রাদার, সবাই আমাদের সহযোদ্ধা। চাইছি কিছু না কিছু করুক, সময় নেই কিছু করুক, কিন্তু যখন এইরকম পরিস্থিতি দেখি তখন মনের ভিতরে কষ্ট লাগে। মানে আপনারা রাজনীতি করতে আসছিলেন, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা রাজনীতি করতে আসিনি। রাস্তায় নামছিলাম, কথা বলছি, বিভিন্ন সময় বহুত টিভি চ্যানেল আসছে, ইন্টারভিউ নিয়ে গেছে, বহুত ভাইরাল ভিডিও আছে, কিন্তু কেউ বলতে পারবে না আমি কোথাও দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ আমি অমুক, আমার পরিচয় অমুক। আমার পরিচয় আমি একজন মানুষ, আমি একজন শিক্ষার্থী, আমি একটা মানুষ, আমার সন্তান, আমার মার সন্তান, আমার মার আমি মেয়ে তো, তাই তো? প্রত্যেকটা আমাদের সংগঠনে যত ছেলেপেলেরা আছে সবাই নারীর অধিকার নিয়ে কথা বলে, নারীকে নিয়ে কথা বলে। কয়টা নারী ওদের সাথে দেখতে পারবেন? কোনো নারী দেখতে পারবেন না। কেন জানেন? কারণ ওরাই নারীদেরকে সম্মান দিতে জানে না, তাদেরকে তাদের জায়গা দিতে জানে না, যে কোনো রাজনৈতিক সংগঠন। এই জন্য নারীরা নাই, কারণ নারীরা যখন রাজনীতি করে তাদেরকে বিতর্কিত করা হয়, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাদের ভয়েসকে বাজেভাবে ইন্ডিকেট করা হয়। সেই জায়গায় এইখানে আপনারা যখন মিছিল করেন, এখানে প্রত্যেকটা ব্যানারে আসিয়ার ছবি, প্রত্যেকটা ব্যানারে এখানে 10টা অর্গানাইজেশন দাঁড়ানো ছিল। আপনার পাশে দিয়ে হাইটে চলে যাচ্ছেন, আপনারা কাঠের চশমা লাগায় পুতুলের মতো পাশে দিয়ে হাইটে চলে যাচ্ছেন, কিন্তু আপনাদের মুখ দিয়ে বের হয় নাই যে আমার এই রামিসা হত্যার বিচার আমরা চাই, আমরা রামিসা হত্যার বিচার চাই, তারপরে অন্য কিছু নিয়ে কথা বলবো। এটা আপনারা বলেননি।
আপনারা এত নির্লজ্জ এত বেহায়া হয়ে গেছেন পলিটিক্স করতে করতে।